আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। এখন বাজে সকাল 9:10। তো বৃষ্টি তো হচ্ছেই আজকে কয়দিন যাবৎ। কালকে একটু রোদ উঠছিল, আজকে আবার দেখুন কি অবস্থা। রাত্রে বৃষ্টি হয়েছে, এখন বৃষ্টি নাই, কিন্তু আকাশে অনেক মেঘ, প্রচুর মেঘ। আবার বৃষ্টি হবে। তো ভালোই লাগতেছে সকালটা দেখতে। তো এখন আমি নাস্তা বানাবো, নাস্তা বানাতে চলে আসছি। রুটি বানাবো। এই যে বন্ধুরা, রুটি বানিয়ে তারপরে ভেজে নিচ্ছি একটা একটা করে। তো এই যে একটা একটা করে রুটি আমি এখন ভেজে নিচ্ছি। আর এই যে বানাচ্ছি, দুইটা বানানো হয়েছে, আবার আরও বানাবো। এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি। গ্যাস তো থাকে না, তার জন্য তাড়াতাড়ি ভাতটা বসালাম। এখন গ্যাস আছে, তো ভাতটা হলে পরে আবার তরকারিটা রান্না করা যাবে, সেই জন্য আর কি ভাতটা আগে বসিয়ে দিলাম। হ্যাঁ। আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা। চা খাচ্ছি, সকালের নাস্তা খেয়ে তারপর চা খাচ্ছি। আজকে রং চা খাচ্ছি। এই যে দেখুন, আজকে দুধ নাই, তাই এই যে রং চা বানানো হয়েছে। তো আমি আর সোহাগের আব্বু চা খাচ্ছি। এখন বাজে হচ্ছে সকাল 10:15। 10:15টার সময় আমরা চা খাচ্ছি। আমাদের নাস্তা বানানো হয়ে গেছে। আজকে নাস্তা আয়োজন আর চা খাওয়া। তো এখন চাটা খেয়ে নেই। চাটা অনেক ভালো হয়েছে। চাটা সোহাগের আব্বু বানাইছে, একটু মিষ্টি বেশি হয়ে গেছে। তো এই যে দেখুন, রং চা একটু মিষ্টি কম হলে ভালো হয়। এই যে বন্ধুরা, সেই সকালের নাস্তা খাবার পর আর ক্যামেরা অন করি নাই। এখন চলে আসলাম, এখন বাজে 3:30। তো এখন আমি রান্না করব, সেই জন্য রান্নাঘরে চলে আসছি। তো আজকে রান্না করব হচ্ছে সাজনা। এই যে দেখুন সাজনা, ওই দিন যে সাজনা ছিল তার থেকে অর্ধেক রেখে দিয়েছিলাম। তো এই সাজনাগুলো আজকে আমি রান্না করব হচ্ছে সর্ষে দিয়ে সাজনা। এই যে এখানে সর্ষে নিচ্ছি, এটা হচ্ছে সাদা সর্ষে, কালো সর্ষে আনে নাই, এটাই আছে, এটা দিয়ে রান্না করব। তো এখন আমি হচ্ছে সাজনাগুলো কেটে নেব। এখানে কাঁচামরিচ নিয়েছি, পেঁয়াজ ছিলে সব কিছু কেটে রেডি করে তারপরে রান্না করতে চলে আসব। সর্ষে দিয়ে সাজনা খেতে কিন্তু অনেক মজা লাগে, আমার কাছে খুব ভালো লাগে। তো তার জন্য ভাবলাম যে ঘরে যেহেতু সরিষাও আছে, সাজনাও আছে, তো রান্না করে ফেলি আর আপনাদের সাথে শেয়ার করি। তো সাথে থাকুন, দেখতে থাকুন, আমার পুরো ভিডিওটা দেখবেন। তো এখন ঠিক আছে বন্ধুরা, এখন সাজনাগুলো কেটে নেই। এই যে বন্ধুরা, আমি সর্ষেটা পেস্ট করে নিলাম। এই যে দেখুন, তো এই সর্ষে দিয়ে বাটা দিয়ে তারপরে আমি সাজনা রান্না করব। তো
তো সাথে থাকুন, দেখতে থাকুন কিভাবে রান্না করি। এই যে এখানে আমি কড়াই বসাই দিছি, কড়াইটা গরম হয়ে গেছে। এখন তেল দিয়ে দিব। তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে, তেজপাতা দিয়ে দিলাম। আর দিব যে কেটে রাখা পেঁয়াজ কাঁচামরিচ। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব একটু আদা রসুন বাটা। এই যে রসুন বাটা আর এই যে আদা বাটা। আদা বাটা রসুন বাটা একটু কষিয়ে নিব। আদা বাটা রসুন বাটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব মশলা। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, দিয়ে দিব পানি। ওই যে সরিষা ব্লেন্ডার করছি, পেস্ট করছি, ওই পানি বাটিটা দিয়ে পানি দিয়ে দিলাম। এখন মশলা কষিয়ে নিব। লবণ দিব পরিমাণ মতো। লবণ দিলাম। লবণ দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। তো বন্ধুরা, মশলা কষানো শেষ, এখন দিয়ে দিব এই যে পেস্ট, সরিষা যে পেস্ট করে নিছি সেটা। এখন সরিষাটাকে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। তো এই যে আমি সরিষাটা কষিয়ে নিলাম, এখন কষানো শেষ সুন্দরভাবে। বেশি কষানো লাগবে না, বেশি কষালে আবার তিতা হয়ে যাবে। এখন দিয়ে দিব সাজনা, কেটে ধুয়ে রাখা সাজনা। তো এই যে সাজনাটা দিয়ে এখন এই যে সরিষার সাথে নেড়ে চেড়ে কষিয়ে নিব। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগতেছে। কষানোর পর একটু পানি দিয়ে রান্না করে নিব। সর্ষে বাটা দিয়ে সাজনা মাখা মাখা করে। এরপর দিয়ে দিব আমি একটু পানি। একটু কষিয়ে নিলাম সাজনার সাথে, সরিষা বাটার সাথে সাজনা। এখন দিয়ে দেবো পানি, অল্প একটু পানি দিব।
পানি দেওয়া শেষ, এখন ঢেকে রান্না করে নিব। তো এই যে বন্ধুরা, আমার সর্ষে বাটা দিয়ে সাজনা তরকারি হয়ে গেছে। তো এরকমই রাখবো, ঠান্ডা হলে আরও হয়ে যাবে, ঘন হয়ে যাবে। তো এইভাবে নামিয়ে নিব। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাজনা তো অল্প, আরও সাজনা হলে ভালো হতো। তো যাই হোক, হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে কিন্তু দেখুন। এখন চুলাটা অফ করে দিব। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।